এটা হয়েছে দৌলতদিয়া পতিতালয়। তো ওই কাস্টমার দেখেন মহিলার সাথে দৌড়াদৌড়ি করতেছে কত টাকা। তো দামি হয় নাই, মহিলা চলে গেছে। তো আরেকজন মহিলা আসতেছে। তো এখানে দামাদামি করার জন্য আর কি। তো ওই জায়গাতে দৌলতদিয়া কিন্তু বাংলাদেশের মধ্যে আরেকটা দেশ। বাংলাদেশের মধ্যে আরেকটা দেশ যা পতিতাদের লাইসেন্স করা। এখানে সব বয়সী মেয়েরাই আছে। 20 বছর থেকে ধইরা 30, 40, 50 বছরের মহিলারা এই জায়গার মধ্যে টেরা ব্যবসা করে। আর তাদের এই পতিতালয়ে আসার অনেকেই কিন্তু প্রতারণার শিকার, বা অনেকে দেখা যায় কি এখানে প্রতারণার শিকার হয়। যেমন কারো সাথে প্রেম করে, প্রেম করার পরে প্রেমের সাথে ছলনা দেয় বা বিক্রি করে দেয় না, এরকম ঘটনা বেশি ঘটে এই জায়গায়। তো আমি এক ভুক্তভোগীকে জিজ্ঞেস করছিলাম একবার। তো উনি বলছিল যে আমাকে না এখানে আমার বিক্রি করে দিছে। তো এরকম প্রায় ঘটে এই জায়গার মধ্যে। এই জায়গার মধ্যে মানে বিক্রি করে দেয় অথবা, আর এখানে স্থানীয় খুবই কম। বাহিরের বেশি ওই জায়গার মধ্যে, পতিতালয়ের মধ্যে। তো এখানে প্রতিটা গেট আছে, পতিতাদের গেট আছে 8টা না 10টা গেট আছে। সঠিক 8টা না 10টা গেট। তো এটা প্রথম গেটের ভিডিও। দৌলতদিয়া, ঢাকা দৌলতদিয়া। ঢাকা থেকে মানিকগঞ্জ যাওয়া লাগে, মানিকগঞ্জ থেকে পাটুরিয়া, তারপরে দৌলতদিয়া। তো এখানে অনেক অনেক মেয়েরা আছে। মেয়েরা যেরকম মেয়েরা 20, 25, 30, 35, 40 বছরের মেয়েরা এখানে এই কাজ করে। 300 টাকা, 400 টাকা এই ক্ষেত্রে কাজ করে। তো ওদের জীবনটা কিন্তু আসলেই কষ্টের জীবনটা। জীবনটা এরকম সুখের জীবন নয়, কষ্টের জীবনটা এটা এই জায়গায়। এই জায়গায় দিনের কিছুই চলে না। দিনের বেলা নীরব নিস্তব্ধ, রাত্রের বেলা জমজমাট হয়ে ওঠে জায়গাটা। রাত্রের বেলা গানের আসর, রমরমা হয়ে ওঠে এই জায়গার মধ্যে।